কি অবস্থা রে, কেমন আছো? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমানে তোমার এই যে একটা ঈদ, এটা তুমি কেমন উদযাপন করছো, বা এই ঈদ নিয়ে তোমার অনুভূতি কি? যে ঈদটা আসলে বিশেষ করে বলতে গেলে প্রবাসীদের ছাড়া ঈদটা আসলে আমাদের গ্রামে তেমন একটা ভালো যায় না সবারই। তারপরে আমি আমাদের গ্রামের মানুষের সাথে থেকে ঈদরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, সকলকে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, তো এখন তো বর্তমানে 2 নং ওয়ার্ডে যতটুকু জানি যে মেম্বার হিসাবে সরকারি ভাবে তোমার আব্বু ছিল দীর্ঘদিন, এখন তো সে নাই, মৃত্যু মেম্বার। এখন তার ছেলে হিসাবে তুমি কি তার যে দায়িত্বগুলো রেখে গেছে তোমার বাবা, এগুলা কি তুমি কি কাজ করতেছো কি না, বা এগুলা কি করতেছো বর্তমানে? আহ, আমার আব্বা তো মারা গেছে প্রায় 4 তারিখ 5 মাস 2024 সালে। তো উনি মারা যাওয়ার পর থেকে আসলে আমাদের গ্রামটা একটা বিশৃঙ্খলা হয়ে গেছিল। তো তখন থেকে আমি মনে হয় ওনার ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমার কাছে মনে হয়েছে যে গ্রামের একটা হাল ধরার দরকার। তো ওই হিসাবে আমাদের পরিবার থেকে আমি যতটুকু পেরেছি সাহেবাবাদিন ইউনিয়ন অফিসের চেয়ারম্যানের সাথে কথা বলে, তো ওনাদের মাধ্যমে আর গ্রামের সকলের সহযোগিতার মাধ্যমে সরকারি কিছু ত্রাণ আসতো, ওইগুলা সকলের সঠিকভাবে সকলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আর যতটুকু পেরেছি মানুষের সকল সহযোগিতা করার চেষ্টা করেছি, তাদের বিপদ আপদে থাকার চেষ্টা করেছি। এই যে তোমার এই যে মানুষকে নিয়ে চিন্তাধারা ভাবনা, যে গরিব মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গেলে তার সংস্কার করা, এই ইচ্ছাটা তোমার কোথেকে আসছে? আহ, সবারই এক একটা মাধ্যম থাকে বা এক একটা অনুসরণ থাকে। তো ওইটা হচ্ছে আমার আব্বার কাছ থেকে। মরহুম ফরিদউদ্দিন ভূঁইয়া মেম্বার, উনি আমার আব্বা ছিলেন। আমার আব্বা থেকে আমি সবকিছু, উনি আমার আসলে আদর্শ আর কি, আমার বাবাই আমার আদর্শ। ওনার এই আদর্শ ধরে সবসময় দেখতাম যে উনি মানুষের যে কোনো বিপদ আপদে জাপাই পড়তো, তখন আমরা আব্বাকে প্রশ্ন করলে আব্বা বলতো যে আসলে বাবা, মানুষের সাথে চলে যাওয়াটাই সবচেয়ে বেশি কামাই, টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না। তো আমার আব্বার অনুপ্রেরণায়, ওনার এই অনুপ্রেরণায় আমরা যতটুকু পেরেছি মানুষের সাথে পাশে থাকার চেষ্টা করে। এখন বর্তমান সময়ে আমাদের যে যুব সমাজ, তারা আমরা দেখতেছি বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে, বা ফ্যামিলির সাথে খুব বাজে বিহেভ করতেছে টাকার জন্য, নেশা করার জন্য। এটা নিয়ে তোমার চিন্তাধারা কি? এটা নিয়ে চিন্তা ভাবনা আমাদের গ্রামের 2 নং ওয়ার্ডের জনগণ মোটামুটি সবসময় জানে। আমার আব্বা থাকাকালীন থেকেই আমি মাদক বিরোধীর একদম বিরোধীতে সবসময় ছিল। হ্যাঁ, কয়েকদিন আগে একটা দেখছিলাম, দেখা মাদক বিরোধী অনুষ্ঠান করছে, রেডি করছিল। জি। তো ওই হিসাবে মাদকের বিরুদ্ধে আমার সবসময় না। যারা মাদক সেবন করতো আমরা যতটুকু পেরেছি, আমরা আমাদের যুবক কিছু ছেলেপেলেকে নিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তারপরে অনেক দেখা গেছে যে বাইরে থেকে কিছু যদি কেউ আসে বা মাল নিয়ে আসে, আমরা এগুলো আটকিয়েছি বিভিন্ন, অনেক প্রায় 80 কেজি সহ চেষ্টার উপর থাকতে হবে যে আমাদের 2 নং ওয়ার্ডে যেন কোনো মাদক না ঢুকতে পারে, বা নতুন করে কোনো যুব সমাজ যেন নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে মোটামুটি আজকে আজকে পর্যন্ত যতটুকু শুনলাম বা মানুষের কাছে জানতেছি, যে তোমার কার্যক্রম গুলো মোটামুটি মানুষ ভালোই পছন্দ করতে। সেই ক্ষেত্রে কি সামনে তোমার প্রতিনিধিত্ব করার, বা যে একজন মেম্বার হিসাবে প্রতিনিধি করার কোন ইচ্ছা আসে কিনা? আসলে প্রতিনিধিত্ব তো নিজে চাইলে হয় না। আমরা যদি ভাবি যে আমি আমি সবকিছু, আসলে আমি সবকিছু না। তো আমার যদি কার্যকলাপ ভালো লাগে মানুষের বা আমাদের গ্রামবাসী বিশেষ করে আমাদের 2 নং ওয়ার্ডের সর্বস্তর জনগণের, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তাদের সবকিছুতে পাশে থাকার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমার বংশ আছে, আমাদের 2 নং ওয়ার্ডের জনগণ আছে, ওনারা চাইলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আর ভবিষ্যতে তাদের সবকিছুতে, এটা না হলে আমি সবকিছুতেই সকলের পাশে থাকবো সবসময়। যাক, ইনশাআল্লাহ, এই কথা শুনে ভালো লাগলো। একটা মানুষ যে শুধু মেম্বার হিসেবে যে দায়িত্ব পালন করবে তেমনটা না। একটা মানুষ যদি ইচ্ছা থাকে, সে নিজের থেকেও মানুষের বিপদ আপদে যায় ঝাঁপিয়ে পড়া। আর বিশেষ করে প্রায় সময় তোমার আমি দেখি যে কি, এই যে মানুষের থেকে টাকা কালেক্ট করে রাস্তা সংস্কারের কাজ টাজ গুলা করো, এগুলা কি সবাই তোমার সহযোগিতা করে এক্ষেত্রে টাকা? জি জি, এটা সকলেই সহযোগিতা করে। এটা আসলে যখনই একটা গ্রামের মধ্যে কোনো কিছু একটা হয়, বিশেষ করে যে বন্যা, আমাদের আব্বা মারা যাওয়ার পর থেকে তো বন্যাটা শুরু হয়েছে, তখন আমাদের শহরে বিশেষ করে সবচেয়ে বেশি অবদান হচ্ছে প্রবাসী ভাইদের, যারা প্রবাসে থাকে। দ্বিতীয় অবদান হচ্ছে যারা শহরে থাকে, যারা বিভিন্ন শহরে থাকে, জি যে শহরে চাকরি করে। আবার আমাদের পাশাপাশি আমাদের গ্রামের মানুষও সহযোগিতা করে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি একটা পোস্ট করি, আমাদের আমাদের গ্রুপ আছে বা আমাদের
পেজ আছে, বিভিন্ন পেজ আছে, ওইখানে যদি পোস্ট করি যে এই নাম্বারে টাকা দেন, দেখেছি যে আমার তুলনামূলক টাকা বেশি দেয়, বেশি মানে বেশি আসে, আমি পরে মানা করি যে আমাকে টাকা দিয়েন না, আমার আর প্রয়োজন। প্রয়োজন না। এটা হচ্ছে একটা ভালো কাজ, সেবামূলক কাজ। তো আশা করি তোমার যে এই অগ্রগতি ইচ্ছা, এটা তুমি ধরে রাখবা ইনশাল্লাহ। আর কে প্রতিনিধিত্ব করবে না করবে এটা সৃষ্টিকর্তা ভালো জানে। তো তোমার এই কাজগুলা একজন যুবক হিসাবে যে কাজগুলো করতেছো, অবশ্যই 2 নং ওয়ার্ডের জন্য এটা একটা গৌরবের বিষয়। কারণ এই যুবক বয়সে আমি যতটুকু বুঝতে পারি যে এই এত কম বয়সে কেউ এগিয়ে আসে না। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ফ্যামিলির সময় দেওয়া, যে জিনিসটা তুমি তোমার ফ্যামিলির সময় দিতে, এটা তুমি জনগণকে দিচ্ছ। তো জনগণ যদি চায় বা জনগণ যদি মনে করে যে না আরই একজন প্রতিনিধি হিসেবে ভালো কাজ করবে, তার উপরে বিশ্বাস আস্থা থাকে, তো আশা করি মনে হয় সামনে ইলেকশন করার চিন্তা ভাবনা আছে। যদি আমাদের গ্রামের মানুষ চায়, তো গ্রামের মানুষ চাইলে ইনশাল্লাহ। জি, দেখ তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। তো কাজ করো, জি, ইনশাআল্লাহ। সামনের দিকে চেষ্টা করো ভালো ভালো কাজ করার জন্য। আর সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। এটা হোক ছোট, হোক বড়, হোক মাঝারি, সবাইকে নিয়ে মিলেমিশে বংশ গোত্র, তারপর এই বাড়ি ওই বাড়ি এগুলা থাকবে না। জি, ইনশাআল্লাহ। সুন্দর করে সামনের আমাদের গোষ্ঠী হোক বাহিরের গোষ্ঠী হোক, তুমি সবাইকে সমান চোখে দেখতে হবে। জি, জি, জি। আর এই জিনিসটাই তোমার কাছে কাম্য থাকবে যে একটা জিনিস আসলে এটা সমানভাবে বন্টন করার চেষ্টা করবা। যদি তোমার বন্টন করতে গিয়ে তোমার একটু পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই আমাদের 2 নং ওয়ার্ডের সিনিয়র অনেক লোক আছে যারা গ্রামের দীর্ঘদিন গ্রামের এই সেবামূলক কাজের সাথে জড়িত। তাদের সাথে আলাপ আলোচনা করে সুন্দরভাবে যেভাবে একটা জিনিস আসার পরে ডিস্ট্রিবিউশন করতে যেভাবে যে সুন্দর হবে ওটাই করবা, যেন মানুষ তোমার প্রতি আরো আস্থা ফিরে পায়। তো যাক, ইনশাল্লাহ ভালো লাগলো, আবারও দেখা হবে। ভালো থাকবে ইনশাআল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।